মক্কা থেকে মদিনা ব্যাক করে একদম বৃহস্পতিবার দিন ছুটে নারে করে থেকে তারপরে গেছিলাম। আচ্ছা, ছেলের চুল বড় হইলেই বিয়ে দেওয়া হবে। সাগর ভাই কি খাইতেছেন আপনি? আনারস, ইংরেজিতে বলে পাইনঅ্যাপেল, তরমুজ, আচ্ছা এটাকে ইংরেজিতে বলে ওয়াটারমেলন। বন্ধু এটা কিসের জুস জানো? এটা হচ্ছে সুগার ক্যান ক্রাশার। আসসালামু আলাইকুম গাইজ, আমি মেহেদি হাসান। সময় হচ্ছে এখন 11:31। আজকে পহেলা মে, বিশ্ব শ্রমিক দিবস। আর আজকে তাপমাত্রা আমাদের গাজীপুরে গুগলে দেখলাম কিছুক্ষণ আগেই 39 ডিগ্রি, ফিল লাইক 44 ডিগ্রি। সো এরকম তাপমাত্রায় এই টাইমে আমি কেন বের হয়েছি? আমি বের হয়েছি মূলত আজকে আমরা বন্ধুরা সবাই সুইমিং পুলে গোসল করব। সকালবেলায় আমাদের গ্রুপের মাধ্যমে জানতে পারলাম যে কোনো একটা রিসোর্টে আমরা আজকে সুইমিং করব সবাই। তো এখন কোন রিসোর্টে কি, এগুলো এখনই আমি আপনাদেরকে বলছি না, আমার সাথে চলেন। এখন প্রথমে যাব হচ্ছে শিমুলতলি অয়নদের বাসায়, দেন সেখান থেকে সবাই একত্র হয়ে রিসোর্টের উদ্দেশ্যে রওনা দিব। তখন আপনারাও জানবেন এবং আমিও জানতে পারবো আমরা কোন রিসোর্টে যাচ্ছি আজকে। এই গরমের মধ্যে অনেকদিন ধরেই মনের মধ্যে একটা আক্ষেপ ছিল যে সুইমিং পুলে গোসল করব। বেসিক্যালি আমাদের এদিকে পুকুর খুব একটা নাই, বা থাকলেও মানে আমার সুবিধা মতো হয় না, এই জন্য পুকুরে নামা হচ্ছে না। আমি যদিও সাঁতার পারি, কিন্তু এই গরমে একদিনও সাঁতার কাটতে পারলাম না। বাট আশা করছি আজকে সেই দুঃখটার পরিত্রাণ হতে যাচ্ছে। আর বেশি কথা বাড়াবো না, চলেন শিমুলতলি ঢুকে যাচ্ছি। অয়নদের বাসায় যে দেখি কে কে সেখানে আছে, কার কার সাথে দেখা হয়। সো গাইস, আমি তো শিমুলতলি আসছি অয়নদের বাসায়। এই মুহূর্তে অয়নদের বাসায় আছি। এই যে এখানে বন্ধু অয়ন, তারপরে এখানে বন্ধু শিমুল, এখানে বন্ধু অপু, তারপরে আছে দুষ্ট ভালক তানভীর, তারপরে এখানে সানগ্লাসটা খুলো ভাই। আচ্ছা, আমি বুঝতাছি না, তোরা রুমের মধ্যে সানগ্লাস পরে পড়েছিস। মানে এরা ব্লগে আসবো না, এরা ব্লগে আসবে, এই জন্য এরা রুমের মধ্যে সানগ্লাস পরে বসে আছে গাইস, চিন্তা করেন। যাই হোক, তো আমাদের অনেক আলাপ আলোচনার পরে আমাদের ডেস্টিনেশনটা ফিক্স হয়েছে জলেশ্বরী রিসোর্টে। তো এখন আর বেশি কথা বাড়াবো না, এখন আমরা রিসোর্টে যাওয়ার উদ্দেশ্যে বের হব। আর সময় কিন্তু এখন হচ্ছে এক্স্যাক্টলি 2:38। আমাদের প্ল্যান হচ্ছে আমরা 2 ঘন্টা সুইমিং করব এখানে। সো চলেন, এখানে আর কথা না বাড়াই, মোটো ব্লগে যে আপনাদের সাথে কথা বলতেছি। গাইজ, এই যে আমাদের সাথে সাগর ভাইও আছে। সাগর ভাই ওনার পাগলা ঘোড়া নিয়ে চলে আসছে 4B। সো ভাই, আজকে তো সাঁতার কাটবেন তাই না? ঠিক আছে, আপনার সাথে দেখবো কেমন সাঁতার কাটতে পারি ইনশাল্লাহ। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। সো গাইজ, অবশেষে 2:46 আমরা শিমুলতলি থেকে বের হলাম। তো এখন আমরা চলে যাব রিসোর্টে। আর আমাদের সাথে এই যে দেখতেই পাচ্ছেন, আমরা 4টা বাইক দিয়ে রওনা হয়েছি। এখানে 4টা বাইক আছে। অপুর জিক্সারে অপু এবং শিমুল, তারপরে টিভিএস স্ট্রাইকারে আছে আরমান এবং দুষ্ট বালক, আর ওই সামনে আছে হচ্ছে সাগর ভাই এবং বন্ধু অয়ন। এত দেরি করার পেছনে 2টা কারণ। প্রথম কারণ হচ্ছে যেহেতু প্রচন্ড রোদ, সো আমরা চাচ্ছিলাম না ওই কড়া রোদের মধ্যে সুইমিং করতে। আমরা এখন মানে আমাদের প্ল্যান হচ্ছে 2 ঘন্টা আমরা সুইমিং করব। সো 2 ঘন্টা সুইমিং করলে আমরা মোটামুটি হয়তোবা এখন যেহেতু রওনা দিয়েছি, হয়তোবা 3:30 থেকে 5:30 এই 2 ঘন্টা আমরা সুইমিং করব। এই জন্য মানে এই রোদটাকে অ্যাভয়েড করার জন্য আমরা এই টাইমে বের হয়েছি। আর দ্বিতীয়ত কারণ হচ্ছে আমাদের বন্ধু রবু, ওর একটা দাওয়াত ছিল। তো ওই দাওয়াতটায় ও এখন শুনেছি মাত্র কথা হচ্ছে ও খাওয়া দাওয়া করতেছে দাওয়াতে। সো খাওয়া দাওয়াটা শেষ করেই ও হচ্ছে রওনা দিয়ে দিবে রিসোর্টের উদ্দেশ্যে। সো গাইজ, আমরা চলে এসেছি রিসোর্টে। সো চলেন ফর্মালিটিসগুলো শেষ করে আমরা রিসোর্টের ভিতরে প্রবেশ করি। আমাদের বাইকগুলো রিসোর্টের ভিতরে পার্কিং করলাম। রিসোর্টে প্রবেশ করার পরেই এই বাঘ মামার সাথে দেখা হয়ে গেল। আর এই বাঘ মামা কিন্তু আসলে বাঘ মামা না, এটা হচ্ছে একটা ময়লার ডাস্টবিন। এই যে আমাদের টিম মেম্বাররা সবাই, এই যে এরকম রিসোর্টে ঢোকার পরেই পরিবেশটা। প্রচন্ড রোদ, বাট আমরা এই রোদকে উপেক্ষা করে চলে আসছি রিসোর্টে সুইমিং করব বলে। হ্যাঁ, সানি ডে, ভেরি সানি ডে। সো আমাদের সাথেই থাকেন, দেখেন আমরা কিভাবে এত ঠান্ডা, অস্ট্রেলিয়ান ক্যাঙ্গারু চলে আসছে।
আর রিসোর্টটার ভিতরে ঢুকে প্রথমেই তো বাঘ মামার সাথে দেখা হইলো। এখন এই জায়গায় দেখেন, এই জায়গায় যে ক্যাঙ্গারু আছে। কি অবস্থা? ওই যে এখানে দেখা যায় একটা ঘোড়া আছে। দেখছেন ব্যাং ওরে। এ হচ্ছে পুল এরিয়া। এই যে অবশেষে বন্ধু রবুও চলে আসছে। বয়কট, কিন্তু তারপর এটা নিয়ে আসতে হলো কারণ দেশীয় যে কলাগুলো এগুলো সব শেষ হয়ে গেছে এবং আচ্ছা। এগুলো সব গরম। দুইটা সব দোকান গরম। খোলা ছিল, একই অবস্থা, মাত্র গাড়ি আসছে। এই জন্য আমি বাধ্য হয়ে কোক এন্ড পেপসি এগুলো নিয়ে আসছি। যাই হোক রবু, তুমি কি সুইমিং পুলে নামার জন্য রেডি? হ্যাঁ আমি তো রেডি, শুধু ড্রেস চেঞ্জ করতে। ও নাইস নাইস। যাক, আমরা ভাবতেছিলাম যে রবু যদি না নামে। এই রবুর ওর তো চুলের গ্রোথ অনেক, তাই না? আচ্ছা গাইজ, আপনাদেরকে একটা জিনিস বলা হয় নাই। আমার বন্ধু রবু ঠিক এই ঈদের পরের দিন, ঈদের পরের দিন 12 তারিখে গেছি আমরা। 12 তারিখে ও উমরা হজে গেছিল। আর গত শুক্রবার দিন back গত করছিল। শুক্রবার দিন ব্যাক করছিল, তো ওই জন্যই ওর চুল পুরা ফালাই দিছিল। চুল এখন হালকা হালকা উঠছে। এটা হচ্ছে 1.5 সপ্তাহের চুল আর কি। 1.5 সপ্তাহের চুল। জন্মক্কা থেকে মদিনা ব্যাক করে একদম বৃহস্পতিবার দিন চুলটা নাড়ে করে দিয়ে তারপরে গেছিলাম। আচ্ছা, ছেলের চুল বড় হইলেই দিয়ে দেওয়া হবে। রাইট। এটা হলো বিয়ের চুল। ছেলে উমরাও করে আসছে এখন, ঠিক আছে? এটা হলো বিয়ের চুল। বিয়ের চুল, বিয়ের পরে বড় হয়ে যাবে। সো গাইস, জুস খাচ্ছি। বলে দাও। বন্ধু এটা কিসের জুস জানি? এটা হচ্ছে সুগার ক্যান ক্রাশার। সুগার ক্যান ক্রাশার। এই যে এখানে বন্ধু অয়ন, কি খাচ্ছ বন্ধু? সুগার ক্যান ক্রাশার। এই যে সাগর ভাই, ও সাগর ভাই হলো সেই ফেলে আছে পানির মধ্যে। আমারও এটা করতে হবে, অর্ধেক পানিতে নামতে হবে, তারপরে জুসটা খাইতে হবে। এই দুষ্ট বালক, তুমি কি খাও এটা? ক্রাশার? ক্রাশার না? কি খাইতেছো বন্ধু এটা? তুমি জানোই না। একটু দেখাও ভিউয়ার্সদেরকে। আনারস, শুধু আনারস? আনারস আর তরমুজ না? ওয়াটারমেলন। ওয়াও, পাইনাপল এন্ড ওয়াটারমেলন। ইউ নো পাইনাপল। পাইনাপল এন্ড ওয়াটারমেলন। কি নাশকতা? সাগর ভাই কি খাইতেছেন আপনি? আনারস, ইংরেজিতে বলে পাইনাপেল। আচ্ছা। এটা হচ্ছে তরমুজ। আচ্ছা, এটাকে ইংরেজিতে বলে ওয়াটারমেলন। ওয়াটারমেলন। ওয়াটারে নাই বা ওয়াটারমেলন খাবেন না? গাইজ, এই যে আমরা এখন সবাই ফ্রুটস খাচ্ছি। হ্যাঁ, না আপনার ওটা ফ্রুটস না, সরি। আনারসগুলো খুব টেস্টি, তরমুজগুলোও টেস্টি। তবে তরমুজটা সেই সৌদিতে গরম কেমন দেবো? মারাত্মক মারাত্মক, কিন্তু বাংলাদেশ মনে চেষ্টা গরম না। মানে হয় না তো, শুনছি 45-40 ডিগ্রি তাপমাত্রা, কিন্তু হিউমিডিটি 50 পার হবে, কিন্তু হিউমিডিটি নাই। এই কারণে সহ্য করে। হিউমিডিটি নাই কি তোমার মনে ভিতরে হিট চেম্বারের ভিতরে আছে এবং আগুনের ফুলকি আসতেছে, কিন্তু এই জায়গার মধ্যে যেমন তোমার নামার সাথে সাথে গাইমা যাবা এবং আধা ঘন্টা পরে তুমি উইক হয়ে যাবে, এরকম। পানির মধ্যে খেতে বন্ধু সেই সেই আর ফ্লোটিং করে খেলতে তো মালদ্বীপ একদম পুরো মালদ্বীপে আছে যে ফ্লোটিং খাচ্ছি।
আগে 55 সেকেন্ড 56 সেকেন্ড করতাম, এখন 2 মিনিট। আমার দুজন প্র্যাকটিস করলে আরো করবো আমাকে। বাবা ওঠ ওঠ আমরা না গেছে ওঠ আমরা তো হলো ঘুমাই গেছে শান্তি লাগছে অনেক শান্তি লাগতেছে। তো রোদের যে টেম্পারেচার ওটা নাই, ওইটা নাই আর এখন তো রোদটাও একবারে পড়ে গেছে, সূর্যটাও নেমে গেছে। সো বুঝতেই পারতেছেন। Guys, আমরা সেই 3:30-3:40 দিকে নামছিলাম। এখন আমরা সুইমিং শেষ করে উঠছি, মানে অনেক অনেক টায়ার্ড আর আমার লাইফে এটা ফার্স্ট টাইম সুইমিং পুলে নামছি আমি। প্রথম ওকে পানিতে নামাইতে পারছি না। কেউ ওকে নামাইতে পারে নাই পানিতে। না, আমি পুকুরে টুকুরে নামছি আগে, সুইমিং পুলে তো কেউ নামাইতে পারে সুইমিং নাই। পুলে আমি আগে কখনো নামি নাই, কলঙ্কের থেকে বাইচা গেছে যে বন্ধুরা তোমাকে পানিতে নামাইছে এই ফার্স্ট সুইমিং পুলে নামছি। আর ওই যে ওইদিকে আর এখন দেখাইলাম না, ওইদিকে নাঙ্গাবুকা সব নাগামোগা আছে, কাপড় চোপড় চেঞ্জ করতেছে। সো আমাদের ব্লগটা শেষ করবার একটু পরে আমরা এখন ফ্রেশ ট্রেশ হই। আমাদের আবার খাওয়া দাওয়ার একটা ব্যাপার আছে। আমরা এখন সবাই যাব অয়নদের বাসায়, অয়নদের বাসায় যেয়ে খাওয়া দাওয়া করবো, তাই না? হ্যাঁ কারণ ওই পানিতে নামার আগে আমরা জুস খাইছি, তারপরে ফ্রুটস খাইছি, ওগুলো খাওয়ার কারণে আর পানিতে থাকার কারণে ক্ষুধাটা ওইভাবে ফিল করি নাই। বাট আমি শিওর কিছুক্ষণের মধ্যে আমরা ক্ষুধাটা খুব ফিল করবো, তাই না? এবং যতটুকু জানি মুরগির মাংস রান্না হয়েছে অয়নদের বাসায়, ভরপেট খাইতে হবে, ভুড়ি ভোজ করতে হবে। তারপর হচ্ছে আম ডাল সম্ভবত আম ডাল সম্ভবত। ডালে আম দিছে বন্ধু তো ফ্রেশ একবারে। বন্ধু এতক্ষণ ক্ষুধাটা ফিল করি নাই, ঠিক আছে? এখন ক্ষুধাটা মোটামুটি ভালোই ফিল হইতেছে। তো কি অবস্থা? চলো খাবো এখন। হ্যাঁ, তাহলে বন্ধু চলো আমরা উঠি। শিমুল চলো গাইস উঠি এখন। সো ফ্রেশ ট্রেশ হয়ে আপনাদের সামনে আবার আসতেছি। সো গাইস আমরা গোসল টোসল শেষ করে ফ্রেশ ট্রেশ হয়ে গেছি। ফ্রেশ ট্রেশ হয়ে এখন আমরা বের হয়ে যাচ্ছি। তো আমরা এখন সরাসরি চলে যাব অয়নদের বাসায়। অয়নদের বাসায় যেয়ে তারপরে আমরা খাওয়া দাওয়া করবো। আর এখন যাওয়ার সময় মোটো ব্লগ করবো না, বিকজ অফ আমার মাউন্টটা এই জায়গা থেকে ফেটে গেছে। এই পর্যন্ত আমার 3টা মাউন্ট ভাঙলো। এই মাউন্টগুলা, প্লাস্টিকের মাউন্টগুলা খুবই ফালতু, ভেঙে যায়, কিছু করার নাই। আবার প্লাস্টিকের মাউন্ট কিনতে হবে, মোটো ব্লগ নাহলে করতে পারবো না আপাতত। সো রিসোর্টটায় আমরা শুধুমাত্র সুইম করছি, আর বললামই তো ফার্স্ট টাইম সুইমিং করছি, খুব ভালো লাগছে। বন্ধু তুমি কি সুইমিং পুলে আগে নামছো? না, ফার্স্ট টাইম, খুব ভালো লাগছে। তুমিও সুইমিং পুলে ফার্স্ট টাইম? কি কও সত্যি? মানে আমরা ওই লেক থেকে নামছি, আমাদের আসলে কিন্তু আমরা সুইমিং পুলে নামি নাই। আচ্ছা, ইয়াতে ওই যে শিমুলতলি ক্লাবের প্রোগ্রামে গেছিলি? না, ওইটাতে যাস না? ওইটাতে আমি গেছিলাম কিন্তু আমি নামি নাই সুইমিং পুলে। আচ্ছা, এখানে মানে বসার জায়গা আছে। তো গাইজ আমরা তো এখানে বসলাম, একটা ছবি উঠাইছি, এখন চলে যাব। এখন যাবো অয়নদের বাসায়।
মোটো ব্লগ আপাতত করতেছি না, আপনাদের সাথে একবারে অয়নদের বাসায় যেই দেখা হচ্ছে। গাইজ চলে আসছি অয়নদের বাসায়। সো খাওয়া দাওয়ার ব্যবস্থা হচ্ছে, খাওয়া দাওয়ার অলরেডি সবাই টেবিলে বসে পড়ছে। এই যে দেখেন আমাদের খাবার দাবারের ব্যবস্থায় আজকে মেইন আইটেম হচ্ছে মুরগির মাংস। এই যে মুরগির মাংস, মেইন আইটেম আছে ডাল, মেইনলি গরমের মধ্যে ডাল আছে মেইন আইটেম, বাকি ভেজিটেবল। আচ্ছা এখানে এই যে চিকেন আছে, তারপরে ওইটা কি বন্ধু, এই যে এই বক্সটার ভিতরে এটার ভিতরে হচ্ছে কি আম ডাল, আর এটা হচ্ছে কি সবজি, চিকেন সবজি, চিকেন আছে এর মধ্যে না, চিকেন সবজি। ওকে সো গাইস আর কথা না বাড়াই খাইতে বসে। সো গাইজ এই মুহূর্তে আছি আমাদের বাসায়, প্রোগ্রাম শেষ করে চলে এসেছি বাসায়। তো সবশেষে এটাই বলবো, বন্ধু অয়ন এবং আরমানকে অসংখ্য ধন্যবাদ এই গরমের মধ্যে এত সুন্দর একটা ইভেন্ট অর্গানাইজ করার জন্য। আর যেটা না বললেই নয়, আমাদের খাওয়া দাওয়ার যে আয়োজনটা ছিল, এই আয়োজনে রান্না করেছিল অয়নের আম্মু, আন্টি আর অয়নের ওয়াইফ মানে আমাদের ভাবি। সো আন্টি এবং ভাবিকে অসংখ্য ধন্যবাদ এত সুস্বাদু মজাদার রান্না করার জন্য। আমি বেসিক্যালি যখন চিকেন সবজিটা নিয়েছিলাম মনে হচ্ছে ও এটা তো অমৃত, এটা দিয়েই পুরো ভাত খেয়ে ফেলবো। এরপরে যখন আবার আমডালটা নিলাম তখন মনে হলো এটা তো আরো বেশি মজা, এটা দিয়েই তো পুরো ভাত খাওয়া যেত। আমডালের পরে যখন আবার চিকেনটা নিলাম ওইটা মনে হলো যে মানে একটা আইটেম থেকে একটা আইটেম, মানে কোনোটার সাথে কোনোটার তুলনা করা যায় না, সবগুলো আইটেমে খুব সুস্বাদু ছিল। সো আবারও আন্টি এবং ভাবিকে ধন্যবাদ। আর আজকে আর ব্লগটা বেশি বড় করবো না। রাইড উইথ সেফটি, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।